আমাদের এখানেও হয়তো কম থাকতে পারে, কারণ আমি জানি যে আপনাদের সে নীতি আদর্শ আছে। শিক্ষকদের, শিক্ষিত মানুষদের যদি এক জায়গায় করা হয়, কয়টা শিক্ষিত মানুষ পাবেন? জেনারেল মাদ্রাসা পড়ুয়া 2-4টা পাওয়া যাবে, বাকিরা মাদ্রাসা পড়ুয়া অনেকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। এই কোরআনকে কিভাবে আমরা গ্রহণ করেছি? এই কোরআনের মামলায় একটাও জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বলছেন আমাকে সুপারিশের পারমিশন দেওয়া হবে। কোরআন আসে কিছু মানুষকে আটকায় বলবে, রাসূল এদের ব্যাপারে আমার আপত্তি আছে, এরা আমাকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, আমার কোনো মূল্য এদের কাছে ছিল না, এরা ব্রিটিশ আর ইংরেজ নেতার খেতা বাপ দাদার 14 গোষ্ঠীর আইন মানছে। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন, তোমাদের বাপ দাদারা যদি কোনো মূর্খ থাকতো, জ্ঞান নাই, কোরআন নাই, হাদিস নাই, তাদেরও কথা মেনে চলবে, কিন্তু আল্লাহর নবীর কথা মানবে না, কোরআনের কথা, ইসলামের সমহান নীতি আদর্শের কথা, এগুলোও বাদ দিবে, বাপ দাদার কাছে, দলের কাছে সব পেন। এই জন্য আমরা শিক্ষিত মানুষ, বুঝতে হবে আমরাই যদি শিক্ষা অর্জন করার পর, কিতাব পড়ার পরেও যদি কুফরির লাইনে চলি, তাগুতের পথে চলি, আমাদের থেকে হতভাগা দুনিয়া আর কেউ নাই। সঠিক রাস্তা চিনবেন কিভাবে? জুমায় 2টা খুতবা হয়, একটা হচ্ছে আউয়াল, একটা হচ্ছে সানি। সানি খুতবা যেটা, দ্বিতীয় খুতবা যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক ভাষণ। একজন আগে তো খুতবা দিতেন রাষ্ট্রের ইমাম যারা, মানে রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করতেন, নেতা যারা, ওরা খুতবা দিত। আর এখন তো হুজুর খুতবা দেয়, আর রাষ্ট্র অন্য হুজুর চালায়। রাষ্ট্র যে হুজুর চালাবে, ওই হুজুর আলিফ বাতা জানবে না। আর মসজিদের মেহরাব যে চালাবে, ও হুজুর হাফেজ হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে, দাওরা হওয়া লাগবে, কামিল হওয়া লাগবে। ও হুজুরের মাথা থেকে পা পর্যন্ত একেবারে ক্যামেরা দিয়ে দেখবে, ফিতে নিয়ে এসে জুব্বা মাপবে। আর রাষ্ট্রে যে চালাবে, উনি আলিফ বাতা জানে, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, ওটারে মেম্বার বানাইছে। বলছে মদ খায় কিন্তু হুজুর অন্তরটা খুব ভালো। বুঝলেন, মদ খায় কিন্তু লোকটা মানুষ হিসাবে খুব ভালো। ভাই মদ পান করে দুবেলা বেহুশ হয়ে পাগল হয়ে ভালো থাকে, ওর তো সেন্সই নাই, তো ভালো হবে, ভালো কথা তো বলবে। তো মসজিদের 400 লোকের ইমাম বানাতে গিয়া অদ্য প্রান্ত দেখতেছেন, আর 18 কোটি মানুষের ইমাম বানাবেন, সূরা ফাতিহা জানে না। এই সবগুলা মুসলমান, সবগুলা জান্নাতের টিকিট হাতে নিয়ে আমাদের তো বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট। আল্লাহ বলছেন আমি জান্নাতের টিকিট দিছি। জান্নাতের টিকিট লাগবে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাত বিক্রি করে দিব। ক্রয় বিক্রয় চুক্তি হবে, তোর জান আর মাল আমার রাস্তায় দিয়ে দিয়ে আমি জান্নাত তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জান আর মাল, অর্থাৎ একটা সেকেন্ডও আপনি আল্লাহর হুকুম ছাড়া ব্যয় করতে পারবেন না। এটার নাম হচ্ছে ইবাদত। নামাজ রোজা এটা ইবাদতের একটা পার্ট, একটা অংশ। ইবাদত হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনি আল্লাহর গোলামি। আপনারা খাতে যাবেন, ঘুমাতে যাবেন, যা করবেন, টয়লেটে যাবেন, কৃষি কাজ করতে যাবেন, পড়াতে যাবেন, পড়তে যাবেন, যেখানে যাবেন। রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো শিক্ষকদের আদর্শ কোথায়? কালমাস, লেলিন, অমুক তমুক আমাদের আদর্শ অনেক শিক্ষকের। আপনার আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন শিক্ষক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী আদর্শ, কীভাবে শিখাইছেন। 80, 70, 80 জন স্টুডেন্ট সবসময় আল্লাহ রসুলের কাছে আহলে সুফায় থাকতো। কীভাবে শিখাতেন? তিনি স্ত্রীদের কাছে পর্যন্ত বলতেন আমার ভিতরে বাইরে যা দেখো তোমরা বলে দাও, রসুলের জীবনের সব কথা। আর আমাদের স্যারেরা, আরে বাবা, সিসি ক্যামেরা থাকলেই মুশকিল হয়ে গেল, অফিসে কথা বলাই মুশকিল হয়ে যায়। একদিন যদি অফিসে সিসি ক্যামেরা থাকে, তাহলে যারা একটু কথায় কথায় একটু এটা ওটা না বললে ভালো লাগে না। তাহলে আমরা একটা 24 ঘন্টা যদি, অথচ আল্লাহ বলছেন তোমাদেরকে 24 ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় আমি রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এমনি তো তোমাদের সংরক্ষণ করার জন্য 2 জন ফেরেশতা আছে। তারপরেও আল্লাহ বলছেন যে কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের কণ্ঠনালীর মধ্যে একটা মেমোরি আছে, যা দেখেন যা বলি সব রেকর্ড হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোনো ওয়ার্ড নাই, শব্দ নাই, অ্যাক্টিভিটিস নাই যার অডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না।
আল্লাহ বললেন সব আমি অডিও ভিডিও করে রাখতেছি, ফেরেশতা দিয়ে সংরক্ষণ করতেছি, পালাবার মিথ্যে বলার কোনো সুযোগ নাই। তো এই দ্বিতীয় খুতবায় এটা রাজনৈতিক ভাষণ, এটার মধ্যে কিছু দোয়া করা হয়। এই দোয়া হচ্ছে রাজনৈতিক দোয়া। যারা এই যে দল করে তাদের জন্য দোয়া করা হয়। কি দোয়া করা হয়? বলা হয় যে আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন, আল্লাহ মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয়, খেলাফতের শাসন দিতে চায়, এদেরকে তুমি হেদায়েত করো। ইলা সুন্নাতি রাসূল আল খুলাফায়ে রাশিদিন, আল্লাহর নবীর সুন্নত, খলিফাদের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত রাখো। এদের অন্তরের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দাও। যেই দলের মধ্যে দেখবেন যে একে অপরের মহব্বত আছে, প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, পরস্পর পর মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা। আমাদের 40টা 50টা শিক্ষক, তার মধ্যে 3 দল, এরকম আছে না? এই দল যখন থাকে তখন তার ভাবভঙ্গি আলাদা, ও দল থাকে তখন ভাবভঙ্গি আলাদা। আপনাদের এটা প্রাইভেট হওয়ার কারণে কিছু প্রাইভেসি মেনটেন হয়, কিন্তু বাহিরিগুলোতে দেখবেন যে কত দল, এক প্রতিষ্ঠানে 14 দলে বিভক্ত। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের বিপদে আপদে রহমশীল, দয়াবান, একজনের বিপদে আরেকজন দৌড়ে যেত। একই একটা বডির মানুষের মতো ছিল, একটা চুল ধরে টান দিলে গোটা দেহ ব্যথা অনুভব করত। একটা টিচার যদি আঘাতপ্রাপ্ত হয়, গোটা টিচারের দল আঘাতপ্রাপ্ত হয়, ব্যথা অনুভব করে। আর একজন যদি কোনো কিছু হয় তো মরুক, যাক ভাই জেলত গেছে, কি হয়েছে, যাক না, চাকরি চলে যাক, বাদ দিয়ে দেন, নোটিশ দিয়ে দেন। তো একজন বিপদে পড়লে আরও 2 লাথি মারিয়া তাকে আরও বিপদে ফেলাই দিই আমরা। তো দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে মহব্বত, প্রেম প্রীতি দাও, একজনের বিপদে আরেকজনকে কাছে নিয়ে আসো। আর খেলাফত ছাড়া অন্য দল যারা করে, আল্লাহ এদের দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করে দাও। এদের দলের মধ্যে 2টা 3টা 4টা গ্রুপ করে দাও, এক গ্রুপ দিয়ে আরেক গ্রুপরে পিটায় নাও। এই জন্য দেখবেন যারা চেয়ার ভাঙাভাঙি করে, মারামারি করে, সভাপতির একটা, সেক্রেটারির একটা, চেয়ারম্যানের একটা, মেয়রের একটা, এক দলে বিভিন্ন গ্রুপিং আছে, এরা বুঝবেন যে এরা খেলাফতের জন্য কাজ করে না, এরা হচ্ছে শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান। তো প্রিয় উপস্থিতি, এই শিক্ষিত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছিলেন। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ বলেন এগুলো আল্লাহর বাণী, তোমাদেরকে যথাযথভাবে শোনাচ্ছি, কারণ ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, পৃথিবীর কারো প্রতি আল্লাহ জুলুম করতে চায় না। এগুলো পড়ে জেনে শিখে পথ চলো। আল্লাহ তোমাদেরকে ভালোর জন্য এগুলো শোনাচ্ছেন, যাতে করে শিক্ষা গ্রহণ করে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা এই আয়াতগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।